অ্যাসিড হওয়ার জন্য দোয়েল এতটা অসুস্থ হয়ে পড়লো? দেখুন, রাতে যদি অবস্থা আরো ডেটোরিয়েট করে তাহলে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। আমি একজন ডাক্তারের নাম্বার এসএমএস করে দিচ্ছি। সৎপতি, তুমি চুপ করে থেকো না, আমাকে খুলে বলো কি হয়েছে দোয়েলের। দেখুন, চিন্তার কারণ আছে মিস্টার অধিকারী। কারণ আছে? হ্যাঁ, দোয়েল মা হতে চলেছে। দেখুন, দোয়েল খবরটা কাউকে জানাতে চাইনি, তাই। হ্যালো মিস্টার অধিকারী, হ্যালো। হ্যাঁ, বলো বলো, শুনছি। দেখুন, দুর্গাপুর থেকে রুদ্রর সঙ্গে ফেরার পরই ও প্রেগনেন্ট হয়। আমি ওর ডাক্তার, মেডিকেল টেস্ট সবকিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম। অথচ আমরা কেউ কিচ্ছু বুঝতে পারলাম না। আই এম ভেরি সরি। আসলে দোয়েল কিছুতেই কাউকে এই খবরটা বলতে দেয়নি। আমি জানি বৌদি, তোমার মন খুব খারাপ। দাদার জন্য মন খারাপ তো হবেই। হ্যাঁ লিলি, আমরা খুব একটা বড় লোক নয় যেন, আমাদের অনেক পয়সা নেই, কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে খুব ভালোবাসা আছে। আমরা ছোটবেলা থেকে সবাই একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে বড় হয়েছি। এমন একটা দিনও যায়নি লিলি যেদিন দাদা বাড়িতে এসে ওর মনের সব কথা আমাকে বলেনি। সব সময় শুধু অপু অপু অপু। খুব কষ্ট হচ্ছে জানো। হ্যাঁ গো মামা, দাদাকে আনলে না কেন? দাদা আসলে কত ভালো হতো বলো তো। বৌদি সারাক্ষণ একা একা ঘরে বসে থাকে। আমিও তো তাই চাই, দুজনে মিলেমিশে সংসার করবে, আনন্দে থাকবে, আর আমি দু চোখ ভরে দেখব। কিন্তু তা হলো কোথায়? অর্জুন সিনহা কেস লড়ছে বলে আমরা আগে থেকেই হেরে বসে থাকবো? তবে আমি আপনাকে আগে থেকে একটু সতর্ক করে দিলাম। গৌরী সেনকে বলবেন কেসটা কিন্তু অনেকদিন চলবে। অর্জুন সিনহা সহজে হাল ছাড়ে না। গৌরী সেনটা আবার কে? আরে গৌরী সেন, যিনি যিনি আমাদের জোগাচ্ছে। কি জোগাচ্ছে? শোনেননি ওই লাগে টাকা দেবে গৌরী সেন? আপনার মতো পিটকেল পুলিশ অফিসার না আমি দুটো দেখিনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি তো ওয়ান অফ দ্য বেস্ট লয়ার অর্জুন সিনহাকে অ্যাপয়েন্ট করেছি, ও ঠিক সব সামলে নেয়। স্যার, আমার মনে হয় শুধুমাত্র লয়ারের ওপর ভরসা করাটা উচিত না। তুমি কি অন্য কিছু আন্দাজ করছো? হ্যাঁ স্যার, সে ব্যাপারেই আপনার সঙ্গে একটু বসে কথা বলা দরকার। ঠিক আছে, সৈকত ময়ূক তো নার্সিংহোমে যাচ্ছে, ওদেরকেই সব বলে দিও। নো স্যার, ওদের সাথে কথা বলে কিছু হবে না। ইনফ্যাক্ট রণবীর স্যারও বলেছিলেন এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে বসে কথা বলতে। রণ বললো? কি বলেছে রণ? স্যার, এসব কথা তো আর ফোনে হয় না, আগে সামনে এসে বসি তারপর বলবো। সিরিয়াস কিছু? এত গোপনীয়তার কি আছে? কি এমন কথা যে আমাকেই বলতে হবে? স্যার, আপনি শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এর মধ্যে তোমার সঙ্গে কথা বলতে বসবো। ওকে স্যার। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? আমি আবার ভুল করে ফেললাম রে। প্রত্যেকবার আমি একটা করে ভুল করি আর তুই কষ্ট পাস। যত ভাবি এই সমস্ত দুঃখ কষ্ট থেকে তোদের আগলে রাখবো, ততবার তোদের আঘাত দিয়ে ফেলি। সৎপতি ফোন করেছিল। কি বলেছেন উনি? দোয়েল, তুই তো আমার মেয়ে, আমাকেও মুখ ফুটে সব বলতে পারলি না। আমি যদি জানতাম তাহলে হয়তো এই ভুলটা আমি আর করতাম না। তুই মা হবি, এটা তো খুব ভালো কথা দোয়েল, খুব আনন্দের কথা। কেন এই খবরটা সবাইকে